আজকে আমরা লাভ এবং ক্ষতি টাইপ নাম্বার 7 এই 7 নাম্বার টাইপের বেশ ইম্পর্টেন্ট কিছু এখানে কোশ্চেন রয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো আমরা সলভ করব তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সাম, তোমাদের ফুড এসআই বলো, মিসলেনিয়াস বলো, তারপরে তোমাদের আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস মেন্স, প্রিলিস থেকে শুরু করে সমস্ত এক্সামের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমে আমরা কনসেপ্টটা দেখব। প্রত্যেকটা ভিডিওতে আমরা যেরকম দেখি, প্রথমে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করি, তারপরে আমরা সেটাকে ডিটেলসে প্রবলেমগুলো সলভ করি, তাহলে আমরা সহজে আরও বুঝতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা প্রথমে কনসেপ্টটা দেখব, কিভাবে আমরা এটা সহজে করতে পারি। এই সমস্ত প্রবলেমগুলো সেগুলো আমরা দেখব। ওকে, তো তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে তোমরা ভিডিওগুলো বুঝতে পারবে, কনসেপ্টগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আর তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা তোমরা দেখতে পাচ্ছ এই টাইপের প্রবলেমগুলো করব। কি বলেছে দেখো, এক ব্যক্তি কিছু দ্রব্যের একের তিন অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয়মূল্য কত? তাহলে এই টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে, পার্ট পার্ট করে যদি আমরা সেল করা হয়, তাহলে আমাদের যে রিলেশনটা পাওয়া যায়, সেই রিলেশনটা কি সেটা আমরা প্রথমে দেখব। ঠিক আছে, এর আগে আমাদের অলরেডি 6টা ভিডিও আপলোড হয়েছে। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো, তাহলে অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা এই টাইপের প্রবলেমগুলো বা লাভ অ্যান্ড ক্ষতির যে প্রবলেমগুলো সেগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাছাড়াও আমাদের বেশ কিছু চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখে নিও। প্রথমে আমরা কনসেপ্টটা দেখি কি বলেছে। দেখো, আমরা কিছু একটা জিনিস কিনলাম, ঠিক আছে, একসঙ্গে অনেকগুলো জিনিস কিনলাম, তো সেটার একটা সিপি আছে। ওকে, কস্ট প্রাইস। সেই সিপিকে আমরা কি করলাম, টোটালে আমরা একটা লাভ করলাম, P% প্রফিট করলাম বা লস করলাম। আমি এখানে প্রফিট নিয়ে করছি, ঠিক আছে, লস হলে সেটার নেগেটিভ সাইন আসবে, প্রফিট নিয়ে করছি, তাহলে তারা একটা এসপি পাবো। বোঝা গেল? এবার দেখো, এই জিনিসটাকে আমি, এটা হলো আমার ওভারঅলের ক্ষেত্রে, পুরো জিনিসটাই কিনলাম, অনেকগুলো জিনিস কেনার পর সেটাকে আমরা একটা প্রফিট বা লসে বিক্রি করলাম, করার পর একটা এসপি পাবো। ঠিক আছে, জিনিসটাকে যদি আমি 3টে বা 4টে ভাগ করি, তো মেনলি আমাদের 3টে ভাগই যথেষ্ট, 3টেতে আসে। ঠিক আছে, তো এই যে সিপি, সেটাকে আমরা 3টে ভাগে পার্ট করলাম। ঠিক আছে, অংশ 3টে অংশতে ভাগ করলাম। একটা হলো এক্স অংশ, একটা হলো ওয়াই অংশ, আর একটা হলো আমাদের জেড অংশ। ঠিক আছে, এইবার এই 3টে অংশকে আমরা বিক্রি করছি আলাদা আলাদা লাভের হারে বা ক্ষতির হারে। তাহলে এবার সেটাকে আমরা ধরলাম লাভ বা ক্ষতি। ঠিক আছে, এক্স অংশকে আমরা ধরলাম পি, পি আর ধরবো না, পি আমাদের ধরা রয়েছে। এটাকে আমরা ধরলাম আর, এটা পার্সেন্টেজ লাভ বা ক্ষতি। এটাকে ধরলাম আমরা এস, পার্সেন্টেজ লাভ বা ক্ষতি। জেডকে আমরা ধরলাম এস টি, পার্সেন্টেজ লাভ বা ক্ষতি। ঠিক আছে, এইভাবে আমরা বিক্রি করলাম। প্রথমে একটা জিনিস কিনলাম একটা সিপি দিয়ে, সেটাকে আমরা 3টা ভাগ করলাম। ঠিক আছে, এক্স অংশ, ওয়াই অংশ আর জেড অংশ আলাদা আলাদা করে ভাগ করলাম, করার পর সেটাকে আলাদা আলাদা অংশগুলোকে আমরা আলাদা আলাদা প্রফিট পার্সেন্টেজে বা লাভে বা ক্ষতিতে আমরা সেগুলোকে বিক্রি করলাম এইভাবে। ঠিক আছে, আর টোটালের উপর আমার কি হলো, টোটালের উপর দেখলাম আমরা, সেটার উপর আমাদের P% লাভ বা ক্ষতি হলো, সেটা আমরা একটা এক্সপি পেলাম। ঠিক আছে, এবার এই যে রিলেশনটা, এটা আমরা কি একটা এখান থেকে রিলেশন পাই, রিলেশনটা হলো এটা। এই রিলেশনটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের প্রবলেমগুলো সহজ হবে। এই যে ওভারঅল আমাদের লাভ বা ক্ষতি হলো P%, এই যে পার্সেন্টেজ P%, এটা ইকুয়াল টু আমাদের কি, এটা আমার থিওরি, এটা ইকুয়াল টু হলো আমাদের
এক্স ইন্টু আর পার্সেন্টেজ প্লাস ওয়াই ইন্টু এস পার্সেন্টেজ প্লাস জেড ইন্টু টি পার্সেন্টেজ। এটা আমাদের থিওরি, বোঝা গেছে? এটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের প্রবলেমগুলো সব ইজিলি সলভ হয়ে যাবে। এখানে যদি কোথাও লস হয়ে থাকে সেটা আমরা নেগেটিভ সাইন সেখানে ধরে নেব, ঠিক আছে? কোথাও যদি লস থাকে সেটাকে আমরা নেগেটিভ সাইন ধরে নেব। তাহলে আমাদের কী বেরোলো থিওরি? পি পার্সেন্টেজ লাভ বা লস যদি হয় তাহলে এক্স ইন্টু আর পার্সেন্টেজ প্লাস ওয়াই ইন্টু এস পার্সেন্টেজ প্লাস জেড ইন্টু টি পার্সেন্টেজ, ঠিক আছে? এটা বের করা যায়, কীভাবে বের করা যায় আমি সেটাও বলে দিচ্ছি। দেখো আমরা দেখো টোটাল একটা সিপি থেকে একটা এসপি পেলাম পি পার্সেন্ট প্রফিটে বা লসে। তাহলে আমরা যদি বলি তাহলে আমাদের সিপি ইন্টু 100 প্লাস প্রফিট হলো একটা পি পার্সেন্ট বাই 100, এটা হলো আমাদের এসপি, টোটাল এসপি। তাহলে টোটাল এসপি ইকুয়াল টু কি? সব জিনিসগুলো যে বিক্রি করলাম আমরা এক্স পার্সেন্ট ওয়াই পার্সেন্ট, মানে এক্স অংশ ওয়াই অংশ জেড অংশ, সেগুলোর জন্য আলাদা আলাদা আমরা বিক্রয় মূল্য পাবো, সেগুলো আলাদা আলাদা করে বের করে নিই। তাহলে সিপি তার এক্স অংশ ইন্টু এক্স ইন্টু সেই এক্স অংশকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করা হয়েছে? আর পার্সেন্ট প্রফিটে বা লসে। তাহলে 100 প্লাস আর যদি লস হয় তাহলে এখানে মাইনাস হবে বাই 100 প্লাস সেকেন্ড অংশ, এটা হলো ফার্স্ট অংশ, সিপি ইন্টু ওয়াই অংশ, সিপির ওয়াই অংশ ইন্টু এটা আমাদের আর এস পার্সেন্ট প্রফিটে লস হলে এখানে মাইনাস সাইন হবে প্লাস এটা সেকেন্ড পার্ট। লাস্ট পার্ট হলো সিপি ইন্টু জেড অংশ, জেড অংশ, এটাকে আমরা বিক্রি করলাম টি পার্সেন্ট লাভে বা ক্ষতিতে, ঠিক আছে, বাই 100। এই তিনটে অংশ। তাহলে দেখো এখানে একটা অংশ একটা অংশ একটা তিনটে অংশ, তাহলে তিনটে অংশ টোটাল সিপি যদি মানে আমরা কস্ট প্রাইসটা যোগ করে দিই, মানে সেল প্রাইসটা যোগ করে দিই, তাহলে টোটাল সেল প্রাইসটা পেয়ে যাব। সেটাই আমরা ইকুয়াল হয়ে যাচ্ছে না, সেই জন্য আমাদের এখানে ইকুয়াল সাইন। তাহলে সব দিকে দেখো এবার সিপিগুলো সবগুলো কমন হয়ে দুদিকে কেটে যাচ্ছে, তার পাশাপাশি নিচে যে 100গুলো রয়েছে সেগুলো আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকলো কি 100 ইন্টু পি ইকুয়াল টু এক্স ইন্টু 100 প্লাস আর প্লাস ওয়াই ইন্টু 100 প্লাস এস প্লাস জেড ইন্টু 100 প্লাস টি। ওকে, এইবার যদি আমরা এখানে ভালো করে দেখি, যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে 100 ইন্টু পি, এটা আমরা কি পাবো? ইন্টু বলছি, প্লাস আছে এখানে, সরি, হান্ড্রেড প্লাস পি। এবার দেখো এক্স দিলে গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 100 প্লাস পি ইকুয়াল টু এখানে এক্স ইন্টু 100 ওয়াই ইন্টু 100 আর 100 জেড ইন্টু 100। তাহলে 100 কমন যদি নিই আমরা তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা পাবো, আর থাকছে আমাদের এক্স ইন্টু আর প্লাস ওয়াই ইন্টু এস প্লাস জেড ইন্টু টি। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু সবসময় কী হয়? 1 হয়, কারণ এটা হলো অংশতে ভাগ করে নিয়েছি আমরা। টোটাল যে জিনিসটা ছিল সেটা আমরা কি এক্স ওয়াই আর জেড অংশতে ভাগ করে নিয়েছি, তাহলে টোটালের যোগফল কত? সমস্ত অংশের সবসময় যোগফল 1 হয়, তার মানে এটা 100 ইন্টু 1 হয়ে যাবে, এটার ভ্যালু কত? 1। তা 100 ইন্টু 1 হলে এটার সঙ্গে এটা আমার কেটে গেল, তাহলে থাকলো কি পি, এগুলো সব পার্সেন্টেজ সাইনে থাকবে, ঠিক আছে? এটা পি পার্সেন্টেজ ইকুয়াল টু এক্স ইন্টু আর পার্সেন্টেজ প্লাস ওয়াই ইন্টু এস পার্সেন্টেজ প্লাস জেড ইন্টু টি পার্সেন্টেজ। এটাই হলো আমাদের থিওরি, ঠিক আছে? এই কনসেপ্টটা আমরা মনে রাখবো, তাহলে আমাদের পুরো প্রবলেমগুলো সহজে আমরা সলভ করতে পারবো। বোঝা গেছে? চলো, এই হলো আমাদের কনসেপ্টটা আমি বলে দিলাম। এরপরে আমরা এটাকে থিওরিতে
এগুলো প্রবলেম করব। এছাড়াও এই প্রবলেমগুলোর মধ্যে অ্যালিগেশন আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, দুটোই আমরা দেখব। তাহলে দেখো আমরা যে থিওরিটা দেখলাম সেটা আমরা কি পেলাম, সেটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পেলাম, টোটাল এখানে লাভ হয়েছে দেখো, তাহলে আমরা টোটাল লাভ হলো P% লাভ, এখানে কী বলছে 1/3 20% লাভে, তাহলে 1/3 20% লাভে, ঠিক আছে, প্লাস বাকি অংশ, তাহলে 1/3 যদি 20% লাভ, 1/3 চলে যায় তাহলে বাকি অংশ কত, 3/1 ভাগ চলে গেল, বাকি তাহলে 2 ভাগ, তাহলে 2/3, এটা কি বলেছে 12% লাভে, 12% লাভে। তাহলে এখানে যদি আমরা দেখি কাটাকাটি করি বা যোগ করে দিই, তাহলে এখানে আসছে 40/3 আর এখানে 24/3, তাহলে হচ্ছে 44/3, তাহলে পি এর ভ্যালু আসছে আমাদের 44/3, পার্সেন্টেজটা এখানে থাকবে, ঠিক আছে, P%, পি সবসময় পার্সেন্টেজ ভ্যালু দেয়, তাহলে এটা হলো 44/3, তাহলে টোটাল আমাদের লাভ হচ্ছে 44/3%, আর এই 44/3%-এর ভ্যালু দেওয়া আছে কত, 88 টাকা লাভ হয়েছে, তাহলে এর ভ্যালু দেওয়া আছে আমাদের 88 টাকা। তাহলে আমাদের কী বের করতে বলেছে, দ্রব্যটির ক্রয়মূল্য, দ্রব্যটির ক্রয়মূল্য কত 100%, এই 100%-এর ভ্যালু কত হবে, তাহলে 88/44/3, 44টা নিচে থাকলো আর 3টা আমাদের কী হবে উপরে চলে আসলো, আর 100 গুণ হয়ে যাবে। তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে 2 3 × 6 × 100, 600 টাকা, তাহলে জিনিসটির ক্রয় মূল্য ছিল 600 টাকা। অপশন নম্বর ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সহজেই প্রবলেমগুলো করতে পারবো, এই থিওরিটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, কিছুই না, খুবই সহজ। চলো পরের প্রবলেমটা দেখো কি বলেছে, এক ব্যক্তি মোট চিনির এত অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা লাভ করলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে আমরা এখানে পি এর ভ্যালু বের করব, পি ইকুয়াল টু কি 3/5 ইন্টু 15% লাভ, তাহলে 15 প্লাস বাকি থাকলো কত, 3/5 ভাগের মধ্যে 3 ভাগ গেল, থাকলো 2/5, 2 ভাগ, এটি কী বলেছে 10% ক্ষতি, ক্ষতি হলে আমি কি বলেছি সেটার সাইন আমরা কী নেব, নেগেটিভ নিব, তাহলে এখানে 10% ক্ষতি, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু কী বেরোচ্ছে দেখো, 5 দিয়ে এটা কেটে দাও, 3 3 × 9, আর এখানে দেখো 5 দিয়ে কাটো, তাহলে আসবে কত -2, তাহলে 2 × 4 -4, তাহলে পি এর ভ্যালু কত আসলো 5% চলে আসবে, ঠিক আছে, এগুলো সব পার্সেন্টেজে থাকবে, আমরা একবার এখানে লাগিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের ওভারঅল লাস্ট পর্যন্ত কী হচ্ছে, লাভই হচ্ছে না, কারণ পি এর ভ্যালু কী এসছে, পজিটিভ এসছে, তাহলে লাভ হচ্ছে 5% লাভ হচ্ছে। এখন কি বলেছে দেখো 5% লাভ হচ্ছে, সেটা বলেছে 20 টাকা লাভ হচ্ছে, তাহলে এই 5%-এর ভ্যালু কত 20 টাকা, এই 5%-এর ভ্যালু হলো 20 টাকা, তাহলে টোটাল ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 100%-এর ভ্যালু 20 × 100/5, 5 দিয়ে 20কে কাটো 4, 4 × 100 কত 400 টাকা, তাহলে টোটাল ক্রয় মূল্য ছিল আমাদের 400 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। তোমরা এটা অ্যালিগেশন প্রসেসও করতে পারো, দেখো আমি অ্যালিগেশন প্রসেসটাও বলে দিচ্ছি, অ্যালিগেশন প্রসেসে তোমরা কীভাবে করতে পারবে। অ্যালিগেশন প্রসেসের জন্য আমরা যেমন ধরা আছে এখানে দুটো ভাগ করা হয়েছে, তাহলে একটা আছে 3/5 অংশ আর এটা থাকছে তাহলে 2/5 অংশ, তাহলে 3/5 অংশটা আমাদের কী হয়েছে 15% লাভে, বাকি অংশটা 10% ক্ষতিতে, তাহলে এটা হচ্ছে আমাদের 15% লাভে, তাহলে এটা 15% লাভে, লাভ হলো প্লাস সাইন, আর এটা 10% ক্ষতিতে, তাহলে -10%। আমি জানি না ওভারঅল আমাদের কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে, সেটা আমরা ধরে নিলাম X% আমাদের, ঠিক আছে। তাহলে এই যে আমাদের অ্যালিগেশন যদি আমরা ফেলাই তাহলে আমরা কি করতে হয়, এগুলো বিয়োগ করে প্রথমে এখানে বসাতে হয়, তাহলে দেখো এক্স বড়, ওয়াই মানে এই -10 যেটা সেটা ছোটো হবে, তাহলে এক্স -10, তাহলে কী হয়ে যাবে এটা এক্স প্লাস মাইনাস প্লাস হচ্ছে 10, এর বিয়োগফল এটা। আর এইদিকে যদি আমরা কোনাকুনি বিয়োগ করি তাহলে কি এখানে 15 বড় হবে, কারণ এই এক্সের ভ্যালুটা কী হয় মিডিলে থাকে, এই দুটোর মাঝখানে থাকে, তাহলে 15 যদি বড় হয় তাহলে 15 - x, ঠিক আছে। এখানে আমরা দুটো টার্ম পেলাম, এই একটা, এই দুটো রেশিও, আর এইখানে যে আমরা অংশগুলো আছে এই অংশগুলোর রেশিও, ঠিক আছে, এই অংশ আর এই অংশ রেশিও সমান হয়, তাহলে আমরা
যদি সমান করে দিই তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে নিলে আমাদের ওই এক্সের ভ্যালু যা আসবে সেটা হলো আমাদের প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে করতে পারি ডাইরেক্ট যদি করি এই কোনাকুনি এটার সঙ্গে এটা গুণ ইকুয়াল টু, তাহলে 2/5 x প্লাস 10 ইকুয়াল টু আমরা করতে পারি এই কোণের সঙ্গে এই কোণের এটা গুণ, তাহলে 3/5 15 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা এটা কোনাকুনি যদি করি দেখো 5 5 কেটে গেল, তাহলে 2x প্লাস 20 ইকুয়াল টু 45 মাইনাস 3x। তাহলে এইদিকে এক্সগুলো এক দিয়ে করলে 5x ইকুয়াল টু আসছে আমাদের কত, 20 দিয়ে গেলে আমাদের থাকছে 25। তাহলে x ইকুয়াল টু 5 দিয়ে 25 কাটো 5%, তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 5%। তার মানে 5% আমাদের প্রফিট ওভারঅল, ওটাই পেয়েছিলাম আমরা এখানে আগে থিওরিতে আমরা কী পেয়েছিলাম সেটাই পেয়েছিলাম 5% প্রফিট। ঠিক আছে, এই 5%-এর ভ্যালু হলো আমাদের 20 টাকা। তাহলে এই 5%-এর ভ্যালু যদি হয় 20 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু 20 ইন্টু 100/5, তাহলে এটা 4 ইন্টু 400 টাকা। এটাই আমাদের অ্যান্সার ছিল। তাহলে এইভাবে অ্যালিগেশন প্রসেসও তোমরা করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে এত অংশ অত % লাভে, বাকি অংশ অত % লাভে বিক্রি করে সর্বশেষ করলে তার লাভ, শতকরা লাভ কত? এইখানে যে টাকাটা দিয়েছে এটার কোনো ভ্যালু আমার কোনো কিছু দরকার নেই, এর কোনো কাজই নেই। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট থিওরি ফেলে দেবো। পি ইকুয়াল টু আমরা কী জানতাম, 2/5 অংশ ইন্টু 10% লাভ, তাহলে এখানে প্লাস 10, বাকি অংশ কত, তাহলে 3/5 হচ্ছে বাকি অংশ। কী বলেছে এখানেও 15% লাভ, তাহলে এখানেও প্লাস হবে, প্লাস ভ্যালু থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি যদি করি আমরা তো কত, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3, তাহলে 2 দুগুণে 4 প্লাস 3 3 9, তাহলে পি এর ভ্যালু আমাদের কত আসছে, 13% প্রফিট। ঠিক আছে, তাহলে সর্বশেষ করলে তার লাভ 13%। অপশন নম্বর এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ডাইরেক্ট করতে পারবো। যদি আমরা অ্যালিগেশন প্রসেসে করি তাহলে অ্যালিগেশন প্রসেসে করতে পারবো 10% লাভ আর 15% লাভ। তাহলে এখানে থাকবে এক্স। এবার দেখো এক্সের ভ্যালু কী বলেছিলাম, 10 আর 15-এর মাঝখানে হবে, তার মানে 15 থেকে ছোট হবে আর 10-এর থেকে বড় হবে। তাহলে এটার ভ্যালু হবে 15 মাইনাস এক্স, আর এই ঘটনায় আসবে এক্স মাইনাস 10। এই দুটো রেশিও, এই যে দুটো নাম্বারের রেশিও, এটা আর এটার রেশিও কী হবে, সমান হবে কার সঙ্গে, এই তো 2/5, মানে 2/5 রেশিও 3/5 এখানে সমান হবে। তাহলে সমান যদি আমরা করে দিই তাহলে আমরা এক্সের ভ্যালু এখান থেকে পেয়ে যাবো 13%। করে তোমরা দেখো কোনাকুনি গুণ করে দাও, 5 5 তো কেটে যাচ্ছে, 3 × 45 মাইনাস 3x। ঠিক আছে, আর এটা আসছে 20 আর 2x মাইনাস 20, তো 35 20 65, আর এদিকে 2x 3x মানে 5x, তাহলে x ইকুয়াল টু আসছে 13%। করে চলে আসবে, তোমরা এটা করে দেখো। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে একের 3 অংশ 12% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে সর্বশেষ করলে তার লাভ বা ক্ষতি কত হলো। সেম কিচ্ছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট থিওরি ফেলে দেবো। 1/3 ইন্টু 12% প্লাস এখানে বাকি অংশ থাকছে 2/3 ইন্টু কত, 10% ক্ষতিতে, সেই জন্য ওটা -10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি করে দেখি এখানে ক্যালকুলেশন, তাহলে কত আসছে 12, আর এটা মাইনাস একবারে করে দাও, তাহলে এখানে আমাদের লসাগু কত আসছে 3, আর এটা হচ্ছে 12, আর এটা হলো প্লাস মাইনাস -10। ঠিক আছে, আর 10 আর 2 গুণ করলে -20। তাহলে আমরা যদি দেখি পি এর ভ্যালু আসছে -8/3%। তাহলে এটাকে ভাঙিয়ে যদি নেই তাহলে আমরা কি আছে, -2 2/3 অংশ শতাংশ, তাহলে মাইনাস সাইন আছে মানে ক্ষতি হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান নাম্বার 2 3 হবে। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 2.23% আমাদের ক্ষতি হবে। ঠিক আছে, কনসেপ্টটা তো আমরা মনে রাখি, খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ঠিক আছে, এটা দিয়ে আমাদের অনেক টাইপের প্রবলেম সলভ করবো আমরা। ঠিক আছে, আগে তোমরা দেখো ভিডিওটি পুরোটা, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে।
কী টাইপের কোশ্চেন আমরা এই কনসেপ্টের উপর সলভ করতে পারবো সেগুলো আমরা পুরো ডিটেলসে এখানে দেখব। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন রয়েছে এখানে। আমি কিছু কোশ্চেন আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দেবো, বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তো তোমরা সেগুলো করবে, করে কমেন্টে অ্যান্সারগুলো জানিও। ওকে, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো যারা প্রিপারেশান নিচ্ছে তোমাদের সঙ্গে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এই পিডিএফগুলো ডাউনলোড করার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওখান থেকে টেলিগ্রামে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে রেগুলার তোমাদের এগুলো কাছে রেখে দিবে, ইচ্ছা মতো তোমরা এগুলো প্র্যাকটিসগুলো করবে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি প্রচুর কোশ্চেন প্রোভাইড করছি। ঠিক আছে, যদি 8-10টা যদি ভিডিও আনা হয়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 10-12টা করে ভিডিও নিয়ে এসেছি, প্রত্যেকটা যদি 10-15টা করে কোশ্চেন থাকে তাহলে তোমাদের এখানে 100-150টা কোশ্চেন চলে আসবে। আর সবগুলো টাইপ অনুযায়ী নিয়ে আসছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ প্রত্যেকটা টাইপের সলিউশন প্রসেসগুলো আলাদা, সেগুলো তোমাদের বুঝতে সুবিধা যেন হয় সেই জন্যই আমি নিয়ে আসছিলাম টাইপ অনুযায়ী। ওকে, চলো নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখি। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো। ঠিক আছে, 3/5 15% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের ওপর কী বলেছে 15 টাকা ক্ষতি হবে। ঠিক আছে, মোটের ওপর বলেছে 15 টাকা ক্ষতি হবে। তাহলে এই প্রবলেমটা যদি আমরা করি তাহলে এটা আমরা কি করে করব বলো। আমরা থিওরিটা দেখেছিলাম P%, যেটা লাভ বা ক্ষতি, এটা লাভও হতে পারে ক্ষতিও হতে পারে। P%, এটা সমান সমান আমরা কি দেখেছিলাম যে অংশগুলো দেখেছিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে কী আছে 3/5 অংশ কি বলেছে 15% ক্ষতিতে, তাহলে -15 প্লাস বাকি থাকছে 2/5 অংশ, এটা আমরা জানি না কততে লাভ হতে পারে ক্ষতি হতেও পারে, তাহলে আমরা ধরলাম x, এটার ভ্যালু যা আসবে সেটা পরে দেখছি। ঠিক আছে, বাট পি এর ভ্যালু আমরা এখানে বুঝতে পারলাম যে 15 টাকা ক্ষতি হয়েছে, মানে পি এর ভ্যালু সবসময় নেগেটিভ থাকবে। পি এর ভ্যালু এটা লস, ঠিক আছে, কারণ এখানে 15 টাকা লস হয়েছে, তাহলে পি এর ভ্যালু কী থাকবে আমাদের নেগেটিভ থাকবে। বোঝা গেছে, কারণ এখানে 15 টাকা ক্ষতি বলেছে। এবার পি এর ভ্যালু কী হবে, তাহলে তোমরা একটা জিনিস দেখো, প্রফিট পার্সেন্টেজ মানে কি, প্রফিট পার্সেন্ট মানে প্রফিট অ্যামাউন্ট, প্রফিট বা লস পার্সেন্টেজ যেটাই হোক না কেন, আমি দেখলাম প্রফিট বা লস পার্সেন্টেজ যেটা, সেটা মানে কি প্রফিট বা লস বাই কি সিপি ইন্টু 100, এটা হয়। এটা হলো বেসিক থিওরি। ঠিক আছে, প্রফিট বা লস অ্যামাউন্ট বাই সিপি ইন্টু 100, তাহলে আমার দেওয়া আছে এখানে প্রফিট মানে লস কত 15 টাকা, সিপিও দেওয়া আছে 300 টাকা, তাহলে পি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা যদি বসিয়ে দিই এই থিওরিটাতে তাহলে আমরা কী পাচ্ছি দেখো, তাহলে এখানে পি এর ভ্যালু আমাদের কত আসে 15% ক্ষতি, তাহলে এটা আর এই থিওরি অনুযায়ী আমাদের কী আসবে, এটা নেগেটিভ আসবে, তাহলে আমরা এখানে নেগেটিভ সাইনই নেব। ঠিক আছে, ইন্টু 100 বাই সিপি কত 300 টাকা। যদি আমরা এখানে নেগেটিভ সাইন নিই কারণ এটা আমাদের একটা থিওরি। ঠিক আছে, এখানে আমরা যেটা প্রফিট সেটা পজিটিভ নিব, যেটা লস হবে সেটা সবসময় নেগেটিভ সাইনই নিব। সেটা যদি না নিই তাহলে আমাদের এখানে অঙ্ক ভুল চলে আসবে। সেই জন্য আমরা এখানে পি এর ভ্যালু যখন বের করতে যাচ্ছি তাহলে আমাদের এখানে এটা 15কে যেহেতু ক্ষতি 15 টাকা সেই জন্য এখানে নেগেটিভ সাইনটা লাগাতে হবে। ঠিক আছে, ইকুয়াল টু আমরা কি পেলাম, এটা কাটাকাটি করে দাও, 5 দিয়ে 15কে কাটো 3, তাহলে -9, এটা প্লাস 2x/5। এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে কাটাকাটি যদি করি নেই আমরা, 3 থাকবে, 3 দিয়ে 15কে কাটো, তাহলে -5, তাহলে -5 আর +5 এই +9, 9টা এদিকে যদি আসে তাহলে +9 হচ্ছে, তাহলে +4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেলাম, একবারে আমি করে দিচ্ছি 2x = 4 × 5 চলে আসছে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে 4কে কাটলে আমরা 2 পাচ্ছি, তাহলে x = আমাদের কী আসলো 10%। বোঝা গেছে, তাহলে বাকি অংশ আমাদের কি কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে, 10% লাভে বিক্রি করতে হবে। অপশন নাম্বার সি হলো আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে, তোমরা দেখো ভালো করে, যদি বুঝতে না পারো অবশ্যই সেটাকে রিপিট করে দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। আমরা কি বলেছে আমি আবার বলছি, দেখো 300 টাকায় কিছু লেবু বিক্রি করলো, ঠিক আছে, কিনলো,
তার মানে ক্রয় মূল্য দেওয়া আছে আর এখানে ক্ষতি দেওয়া আছে, ঠিক আছে। টোটাল ক্ষতি কত টাকা হয়েছে সেই টাকাটা দেওয়া আছে। তাহলে আমরা ক্ষতি পার্সেন্টটা বের করতে পারবো, সেই পার্সেন্টেজটা আমরা এখানে বের করে নিলাম। কারণ আমরা এই থিওরিতে আমাদের কি এটা লাভ বা ক্ষতির পার্সেন্টেজ, পি হলেও প্রফিট হতে পারে, লসও হতে পারে, ঠিক আছে। লস হলে এটার মানটা হবে মাইনাস নিতে হবে, ঠিক আছে। আর ইকুয়াল টু আমাদের যা থিওরি ছিল 3/5 ইন্টু 15% ক্ষতি, সেই জন্য এখানে -15% প্লাস 2/5 বাকি যেটা ছিল 2/5, সেটা কত অংশ লাভে সেটা আমরা বের করার জন্য এক্স ধরলাম। দিয়ে আমাদের যে ইকুয়েশনটা থাকলো সেই ইকুয়েশনটা আমরা সলভ করে এটা আমাদের আসলো, এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে নিলাম। বোঝা গেছে? এটাকে তোমরা অ্যালিগেশন প্রসেসেও তোমরা করতে পারবে। অ্যালিগেশনে যদি তোমরা করো তাহলে তোমরা কিভাবে করবে, সেটাকে তোমরা এক্স ধরে নেবে। যেমন এখানে ধরো আমাদের প্রফিট পার্সেন্টেজ আমরা এখান থেকে বের করে নেব। 300 টাকার উপর 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমি যদি বলি তাহলে 300 টাকার উপর 15 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তাহলে এখানে 3, 5, তাহলে 5% আমাদের কি ক্ষতি হচ্ছে। তা অ্যালিগেশন প্রসেস যদি আমরা লাগাই তাহলে আমাদের যেটা আসবে সেটা কি আসছে দেখো, প্রথমে 3-এর 5 অংশ আর 2-এর 5 অংশ, 3-এর 5 অংশ আর 2-এর 5 অংশ। 3-এর 5 অংশতে কি হচ্ছে আমাদের লস হচ্ছে কত, -15%। তাহলে 2-এর 5 অংশতে আমাদের প্রফিট হতে হবে। টোটাল ওভারঅল প্রফিট তো না আমাদের নেগেটিভ, এটা 5% লস, এটা হলো ওভারঅলের ক্ষেত্রে। তাহলে এইবার যদি আমরা এটা কর্নার অনুযায়ী যদি বসাই তাহলে আমরা কি পাবো দেখো, এখানে আমরা কি পাচ্ছি, আমাদের বড় ভ্যালু কোনটা, আমাদের এক্স এখানে বড়, তাহলে এক্স থেকে মাইনাস হবে, তাহলে এক্স -5, তাহলে এটা আমাদের চলে আসছে কত, +5। আর এখানে এই কর্নার বরাবর যখন বিয়োগ করব তখন -5টা আমাদের বড়, তাহলে -5 -15, তাহলে মাইনাস +15 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এটা +10, ঠিক আছে। তাহলে এই যে আমরা রেশিও পেলাম প্লাস, এই যে রেশিওটা, এই রেশিও আর এইখানে যা রেশিও আছে এই নাম্বার আর এই নাম্বার রেশিও, এই দুটো সমান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যদি করি এখানে তাহলে দেখো কি আসছে, আমি ফেলে দিচ্ছি, কোনাগুনি গুণ করব, তো এটার সাথে আমাদের এটা গুণ করতে হবে। তাহলে 2/5 ইন্টু x + 5 ইকুয়াল টু এই কর্নার সঙ্গে এই কর্নার 3/5 ইন্টু 10, ঠিক আছে। তাহলে আমরা এই কাটাকাটি যদি করে দিই 5 দুগুণে, ঠিক আছে, দুই দিকে 5 কেটে দিলাম আর 2 দিয়ে 10-এ কাটলাম 5, তাহলে x + 5 ইকুয়াল টু 3×5 = 15, তাহলে এক্সের ভ্যালু কত, 15 - 5, এক্সের ভ্যালু 15 - 5, তাহলে 10%, এক্সের ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা অ্যালিগেশন প্রসেসও করতে পারবে, ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেই প্রসেসেই করবে। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো, ঠিক আছে। বুঝতে না পারলে সেগুলো আবার তোমরা রিপিট করে দেখো, রিভাইজ মানে ভিডিওটা প্রথম থেকে শুরু করে আবার ধীরে ধীরে দেখো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। এখানে কি বলেছে দেখো, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটার উপর 6% ক্ষতি হবে। তাহলে এখানে বলাই আছে 6% ক্ষতি, তাহলে পি এর ভ্যালু আমরা কি জানি সবসময়, আমাদের থিওরিটাই তো ছিল এক্স ইন্টু r% প্লাস ওয়াই ইন্টু s%। তাহলে আর এর ভ্যালু এখানে দেওয়া আছে, এক্স তো দেওয়া আছে, ওয়াই বলা আছে, ওখান থেকে বের করা যাবে। তাহলে এখানে দেখো পি কি বলেছে, টোটালের উপর আমার কি বলেছে 6% ক্ষতি, তার মানে পি এর ভ্যালু কি -6, কেন এটা 6% ক্ষতি বলা আছে, তার মানে মাইনাস হয়ে যাবে। এইবার দেখো ইন্টু এক্সের ভ্যালু দেওয়া আছে 4/7 ইন্টু আর এর ভ্যালু কী হচ্ছে 21% ক্ষতিতে, তাহলে -21 ক্ষতি আছে সেই জন্য মাইনাস চলে আসবে, প্লাস তাহলে দেখো 7 ভাগের মধ্যে 4 ভাগ গেল, বাকি থাকলো কত, 7 ভাগের মধ্যে 3 ভাগ বাকি থাকলো, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু হলো 3/7, বাকি অংশ কত লাভ আমরা জানি না, সেটাকে আমরা ধরে নিলাম এখানে আমাদের
এস আছে, তাহলে এসই রাখলাম, ঠিক আছে। এসটা বের করব আমরা। ওকে, তাহলে আমরা যদি দেখি এখানে কাটাকাটি করে দিই, 7 দিয়ে 21 কাটবে, 3 7 21, তাহলে 3 4 12 -12 আর এখানে -6, এইদিকে আসলে +12 হয়ে যাবে। তাহলে 3s/7 = কত আসে? 6 চলে আসে। তাহলে 3 দিয়ে 6 কাটবে 2, তাহলে s = 7 × 14%। ঠিক আছে, তাহলে বাকি জিনিসটা দেখো এখানে পজিটিভ বেরিয়েছে, তার মানে লাভে বিক্রি করতে, বাকি যে অংশ সেটা লাভে বিক্রি করতে হচ্ছে। কত পার্সেন্ট লাভ? 14% লাভ। ঠিক আছে, বোঝা গেছে তো? ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 14% লাভ হলো। তাহলে এরকম মিডিল ভ্যালু দেওয়াই আছে, এরকম থাকলে আমরা এখানে অ্যালিগেশনই লাগিয়ে দেবো, কারণ এটা বইয়ের, এখানে বই বা পেনের ক্ষেত্রে কোনো অংশ বলে কিছু হয় না। ঠিক আছে, অংশ ধরেও করা যায়, করা যাবে না তা না, করা যায়। তাহলে আমরা এই অ্যালিগেশনে আমাদের একটু সুবিধা হবে। তাহলে যেমন বুক আর পেন দুটো জিনিস আছে, বুকে আমাদের কত? 15% লাভ, আর পেনে বলেছে কি 5% ক্ষতি, তাহলে -5%। ওভারঅল আমাদের কী হচ্ছে? 14% লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যালিগেশন যদি আমরা লাগাই তাহলে এখানে এটা মাইনাস করতে হয়। তাহলে এখানে দেখো 14 যদি বড় হয় তাহলে 14 - -5, তাহলে এখানে হচ্ছে 19। ঠিক আছে, আর এখানে যদি আমরা করি তাহলে 15 - 14 কত? 1। রেশিও কত পেলাম? 19:1। তাহলে বইয়ের দাম 19 টাকা হলে পেনের দাম 1 টাকা। বোঝা গেছে? তাহলে দেখো এখানে কি বলেছে, বইটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে কত? 200 টাকা আছে, 200 টাকা যদি হয় তাহলে বইটার দাম কত হচ্ছে? 190 টাকা, আর পেনের দাম হচ্ছে 10 টাকা। 10 দিয়ে গুণ করে দাও না, তাহলে টোটাল হচ্ছে কত? 200 টাকা। তাহলে বইটার দাম 190 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবেই প্রবলেমটা করতে পারবো। আর যদি আমরা এখানে ওই সেম প্রসেস ফেলাই আগে থিওরিটা, তাহলে আমরা কি করব দেখো। তাহলে আমরা এখানে ধরে নেব পি এর ভ্যালু দেওয়া আছে, পি = আমাদের অংশটাকে আমি এক্স ধরলাম বইয়ের দাম হলো এক্স অংশ, বইয়ের দাম হলো এক্স অংশ ইন্টু 15% লাভ। ঠিক আছে, প্লাস তাহলে বইয়ের দাম যদি এক্স অংশ হয়, টোটাল অংশ কত হয়? সবসময় বুক আমরা ধরলাম এক্স অংশ, টোটাল অংশ হলো 1 অংশ, তাহলে পেন কত? পেন হবে 1 - x অংশ। ঠিক আছে, এইটুকু তোমাদের এখানে কাজে লাগাতে হবে। তাহলে পেনের ভ্যালু কত? 1 - x অংশ। এটা কি বলেছে? 5% ক্ষতিতে, তার মানে হবে -5। বোঝা গেল? আর পি এর ভ্যালু বলা যায় 14% লাভ, তাহলে এটা +14, পি এর ভ্যালু সবসময় 14 হবে, প্লাস ভ্যালু দিবে, তাহলে এখানে 15x। এখানে যদি আমরা মাইনাস করে দিই, মানে গুণ করে দিই, তাহলে এখানে প্লাস মাইনাস -5 আসছে। ঠিক আছে, তাহলে -5 আর মাইনাস প্লাস 5x। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে 15 আর এক্সগুলো যদি দেখো, 15 আর এক্স মানে 5x, মানে হচ্ছে 20x = 14 আর 5 যদি যোগ করে দিই তাহলে 19 আসে। তাহলে এক্সের ভ্যালু দেখো 19/20। তাহলে এক্স মানে কার? বইয়ের মূল্য হলো 19/20 অংশ, তাহলে টোটাল মূল্য কত? 200 টাকা। তাহলে এর সঙ্গে যদি আমরা গুণ করে দিই ইন্টু 200, তাহলে দেখো বইয়ের দাম আমাদের চলে আসে 190 টাকা। বোঝা গেল? পেনের মূল্য তাহলে কত হচ্ছে? 1/20, 20-র মধ্যে 19 ভাগ হলো বইয়ের মূল্য। দেখো আমাদের ওই রেশিওই চলে এসছে। ঠিক আছে, 19:1। ঠিক আছে, টোটাল হলো 20 ভাগ, 20 ভাগের মধ্যে বইয়ের মূল্য হলো 19 ভাগ, তাহলে পেনের মূল্য কত? 1 ভাগ, ওই রেশিও চলে এসছে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রসেসে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই প্রসেসে করে নেবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 7% লাভ করে। কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে? আমরা যদি অ্যালিগেশন প্রসেসে করি সহজ হবে, তাহলে 12% আর -5%। ঠিক আছে, 7% টোটাল উপর লাভ। তাহলে আমরা যদি এখানে ফেলি থিওরিটা, তাহলে কত? 7 - -5, তাহলে হচ্ছে 12। আর এখানে যদি আমরা লাগাই তাহলে 12 - 7, তাহলে 5। তাহলে রেশিও পেয়ে গেলাম আমরা কত? 12:5।
ঠিক আছে, এই রেশিওতে এটা ভাগ করা হয়েছে। আমাদের ভ্যালু কার বের করতে বলেছে, এই যে -5% লাভে যেটা মানে ক্ষতিতে যেটা বিক্রি করেছে তার অংশ বের করতে বলেছে। তাহলে তার অংশ কত, 5 অংশ, টোটাল অংশ কত, আর 12% লাভে বিক্রি যেটা হয়েছে সেটা হচ্ছে 12 অংশ। তাহলে টোটাল অংশ হচ্ছে আমাদের, এখানে আমাদের 5% ক্ষতি, মোটের উপর 7% লাভ। ঠিক আছে, এখানে আমাদের 12 মাইনাস 7, 5 আসছে, আর এখানে হচ্ছে 7 5 12। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমাদের দেখো রেশিও পেলাম আমরা 12:5। তাহলে 5% যেটা ক্ষতিতে বিক্রি হয়েছে তার ভ্যালু হলো 5/12 প্লাস 5 হলো 17 ইন্টু টোটাল হলো 400 কেজি। এটা মিলবে না, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, 400 কেজি এমন হতে হবে যাতে 17 দিয়ে ভাগ করা যায়। তা আমরা সেই জন্য আমাদের এটা অ্যান্সার আসছে না। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, 400 কেজি হবে না, অন্য কিছু ভ্যালু হতো। ঠিক আছে, তো যাই হোক প্রবলেমটা এইভাবে তোমাদের সলভ করতে হবে, এটা হলো মেন ব্যাপার। টাইপিং মিস্টেক হয়েছে, এটা কিছু করার নেই। ওকে, নেক্সট প্রবলেম দেখো, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে। ঠিক আছে, টেবিলটিতে 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়। এর ফলে মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? এখানে আমাদের কি বলেছে, বিক্রি করলে এত টাকায় বিক্রি করার ফলে আমার টেবিলটিতে এত % ক্ষতি হয় আর চেয়ারটিতে অত % লাভ হয়, মোটের উপর 10 টাকা লাভ হয়। আগেরগুলো আমরা ক্রয় করা ছিল, এটা বিক্রি করা। ঠিক আছে, তো এখানেও আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, এটা হলো ক্রয় করে হবে। তাহলে একটি টেবিল এবং একটি চেয়ার 500 টাকায় ক্রয় করে, টেবিলটিতে 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়। এর ফলে মোটের উপর 10 টাকা লাভ হয়। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 10 টাকা লাভ হয় 500 টাকার উপর, তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত সেটা আমরা পেয়ে যাব। প্রফিট পার্সেন্টেজ হয়ে যাচ্ছে আমাদের কত, 10 টাকা লাভ হচ্ছে, কার উপর, সিপি কত 500 টাকা ইন্টু 100। তাহলে এখানে পাচ্ছি আমরা 2%। ঠিক আছে, এটা লাভ হচ্ছে। তাহলে আমাদের থিওরি ছিল প্রফিট পার্সেন্টেজ যেটা, সেটা লাভ পার্সেন্টেজ ইকুয়াল টু কি, আমরা ধরলাম টেবিলটিতে, বা এই অ্যালিগেশনই লাগাও, অ্যালিগেশন যদি আমরা লাগাই তাহলে এখানে অ্যালিগেশনে পেয়ে যাচ্ছি, একটা হলো টেবিল, একটা হলো চেয়ার। টেবিলে আমাদের 10% ক্ষতি আর চেয়ারে 10% লাভ, ওভারঅল হচ্ছে আমাদের 2% লাভ। ঠিক আছে, তাহলে অ্যালিগেশনে যদি আমরা লাগাই তাহলে এখানে দেখো 10 - 2 হচ্ছে 8%, আর মানে 8, আর এখানে হচ্ছে 2 - 10 -10 মানে হচ্ছে 12। তাহলে রেশিও আমরা পাচ্ছি কত, 4 দিয়ে কাটো 2:3। তাহলে টেবিল এবং চেয়ার রেশিও পেলাম 2:3। ঠিক আছে, তাহলে যদি বলেছে আমাদের চেয়ারের ক্রয় মূল্য কত, চেয়ারের ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, টোটাল ক্রয় মূল্য আমাদের 500 টাকা, তাহলে চেয়ারের কত 3, তাহলে 3/5 ইন্টু 500। তাহলে আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে এখানে কত আসছে, 300 টাকা। তাহলে চেয়ারের ক্রয় মূল্য 300 টাকা, টেবিলের ক্রয় মূল্য 200 টাকা। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে। এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত % লাভে বিক্রয় করলে মোটের উপর 70% লাভ হবে। ঠিক আছে, তাহলে আমাদের বলে দিচ্ছে লাভ পার্সেন্ট কত, 70 ইকুয়াল টু কত, 1/3 অংশ, 1/3 অংশ কত % ক্ষতিতে, -10%, ক্ষতি আছে সেজন্য মাইনাস হয়ে যাবে, প্লাস বাকি থাকলো 1/3 মধ্যে, তাহলে বাকি থাকলো কত, 2/3। এটা কি বলেছে, এক্স, এই এক্সের ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করে দেখি তাহলে আমাদের কি আসছে, 70, 3টা এদিকে নিয়ে চলে আসো, তাহলে 3 × 7 = 21, তাহলে আমাদের আসছে 210 ইকুয়াল টু, এখানে হচ্ছে -10 আর এটা হচ্ছে +2x।
ঠিক আছে। তাহলে আমরা এখানে কি হচ্ছে, এটাও প্রবলেম। বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 70% লাভ হবে। তাহলে 2x = আসছে আমাদের কত, 220। তাহলে x = আসছে 110%। এতগুলো, এটা তো হওয়ার কথা না। এই প্রবলেমটাও আমাদের এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। কারণ এক্সের ভ্যালু দেখতে পাচ্ছ তোমরা 110% আসছে। ওকে, চলো নেক্সট প্রবলেম। এক ব্যক্তি দুটি ঘোড়া 1550 টাকায় কিনলো। একটি ঘোড়া 23% ক্ষতিতে এবং অপরটি 27% লাভে বিক্রয় করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তবে ঘোড়া দুটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা ওই থিওরিতে যদি ফেলাই তাহলে আমরা এখানে কি লিখব, এই পি বা পি এর যে ভ্যালুটা সেটা সবসময় কি 0 হবে, এখানে লাভ বা ক্ষতি হচ্ছে না। বা অ্যালিগেশন প্রসেসে আমরা করতে পারি। অ্যালিগেশন প্রসেসে যদি আমরা করি তাহলে ফার্স্ট ঘোড়া আর সেকেন্ড ঘোড়া, মানে ঘোড়া 1 ঘোড়া 2, তাহলে প্রথমেরটা কী বলেছে 23% ক্ষতিতে, তাহলে 23% ক্ষতিতে। পরেরটা কী বলেছে 27% লাভে। কোনো লাভ বা ক্ষতি হয় না টোটালের উপর, ঠিক আছে। তাহলে অ্যালিগেশন যদি আমরা করি, এখানে অ্যালিগেশন রুলস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কত আসছে, 27 - 0 তাহলে আসবে 27, আর 0 - -23 তার মানে আসবে 23 + 23, তার রেশিও হলো 27:23। ওকে, তাহলে আমাদের কি বলেছে, ঘোড়া দুটির ক্রয় মূল্য। তাহলে প্রথম ঘোড়ার ক্রয় মূল্য কত, 27/23 + 27 কত, 50 ইন্টু হচ্ছে 1550। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এখানে 5 দিয়ে কাটবে, 3 × 5 = 15, 31। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত আসে, 30 + 1, 30, 27, 3কে 30কে গুণ করে দাও, তাহলে হচ্ছে আমাদের 3 × 7 = 21, 2 × 3 = 6, 8 + 27, তার মানে আসছে 837 টাকা। তাহলে একটা ঘোড়ার দাম আসছে, কোনটা, এটা প্রথম ঘোড়া, আর সেকেন্ড ঘোড়ার দাম আসছে 23/50 × 1550। এখানেও কাটাকাটি করলে 31। তাহলে এই দুটো যদি আবার গুণ করে দাও তাহলে এখানে আসছে 3 × 3 = 9, 3 × 2 = 6, 0 + 23, তাহলে এখানে আসছে আমাদের 713 টাকা, ঠিক আছে। তাহলে ঘোড়া দুটির দাম আমরা পেয়ে গেলাম 837 আর 713। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, অ্যালিগেশন প্রসেসে আমরা এটা বের করলাম। আর যদি তোমরা আগে থিওরিটা লাগাতে চাও তাহলে তোমরা সেটাও লাগাতে পারবে, ঠিক আছে। এখানে লাভ বা ক্ষতি হয়নি, তার মানে পি = আমরা কি দেখেছিলাম, এক্স অংশ ইন্টু r% লাভ প্লাস ওয়াই অংশ ইন্টু s% লাভ। আর পি এর ভ্যালু এখানে কি বলা আছে, 0 বলা আছে। পি এর ভ্যালু কি বলা আছে, 0, কোনো লাভ বা ক্ষতি হয়নি, 0%, ঠিক আছে। আর এক্স এর ভ্যালু এখানে বের করতে হবে, আর 1 - x এর ভ্যালু মানে y এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে তাহলে 0 = x ইন্টু আর এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু আমাদের কত, 23% ক্ষতি, তাহলে 23% ক্ষতি হলে -23 প্লাস এক্স, ওয়াই এর ভ্যালু কী হবে, 1 - x হবে, ঠিক আছে। কারণ x + y কি এক অংশ না, x + y এক অংশ। তাহলে প্রথম ঘোড়াটার মূল্য হলো x অংশ, দ্বিতীয় ঘোড়াটার মূল্য হলো y অংশ, সেই y এর ভ্যালু কত, 1 - x অংশ। এখানে বলেছে লাভ হবে কত, 27% লাভ হবে এটা। ওকে, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসছে, -23x + 27 - 27x = 0। ওকে,
তাহলে 27টাকে এইদিকে যদি নিয়ে যায় তাহলে এটা -50x ইকুয়াল টু -27। তাহলে এক্সের ভ্যালু কত? 27/50। তাহলে এক্স কি প্রথম ঘোড়াটা ধরেছি, তাহলে প্রথম ঘোড়াটা মূল্য হলো 50/27 তাহলে দ্বিতীয় ঘোড়া যেটা ওয়াই, যেটা ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হলো 23/50। ঠিক আছে, তাহলে টোটাল মূল্যর সাথে যদি গুণ করে দিই এটা, তাহলে দেখো রেশিও চলে এসছে x/y রেশিও কত? 27/23। আগের রেশিওটাই চলে এসছে 27/23। ঠিক আছে, এরপরে বাকিটা এই প্রসেসে আমাদের বের করে নিতে হবে। বোঝা গেল তো যে জিনিসটা কিভাবে হচ্ছে? এটাই হলো আমাদের মেন। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। এক ব্যক্তি দুটি চেয়ার এত টাকায় কিনলো। একটি চেয়ার 5% ক্ষতিতে, অপরটি 20% লাভে বিক্রি করে মোটের উপর লাভ বা ক্ষতি হলো না, তবে চেয়ার দুটির ক্রয় মূল্য কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা তোমরা সলিউশন করে কমেন্টে আমাকে জানাবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% লাভে, গাড়িটি 10% লোকসানে বিক্রি করে দেখলো মোটের উপর তার 2% লাভ হয়েছে। তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, এটা তোমরা অ্যালিগেশন লাগালে সহজেই করতে পারবে। এগুলো অ্যালিগেশনের থিওরিতে সবগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা করবে, করে দেখবে কত আসছে। দুটো ঘোড়া, মানে ঘোড়া আর গাড়ি। ঠিক আছে, তাহলে হর্স আর কার, দুটোতে অ্যালিগেশন লাগাবে। প্রথমটা কি বলেছে? ঘোড়াটি 20% প্রফিটে আর গাড়িটি কি বলেছে? 10% লসে। টোটাল হচ্ছে আমার 2% লাভ হচ্ছে। তাহলে আমরা অ্যালিগেশন যদি এখানে লাগাই তাহলে আমাদের কি আসছে দেখো, মাইনাস করে দাও। তাহলে 2 - 10 হচ্ছে আমাদের 12%, মানে 12 আসছে। এটা 20 - 2 হচ্ছে 18। তাহলে রেশিও কত পাচ্ছি? ঠিক আছে, রেশিও আমরা পেয়ে যাচ্ছি এখানে। 6 দিয়ে কাটাকাটি করো, 2:3। তাহলে ঘোড়ার দাম 2 টাকা হলে গাড়ির দাম হলো 3 টাকা। বোঝা গেছে? তাহলে 500 টাকা হলো টোটাল দাম। তাহলে আমরা যদি বলি ঘোড়ার দাম 200 টাকা আর গাড়ির দাম 300 টাকা। ঘোড়ার ক্রয় মূল্য কত? 200 টাকা। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের এত অংশ অত % লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করায় মোটের উপর 32 টাকা লাভ হয়। তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা সেটা আমাদের বের করতে হবে। আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারি, অ্যালিগেশন না দিয়ে আমরা ডাইরেক্ট থিওরি ফেলে দেব। পি ইকুয়াল টু, যে থিওরিটা আমরা প্রথমেই শিখেছিলাম, 3/5 ইন্টু 15% লাভ বলা আছে, তাহলে এটা +15 মানে 15% লাভে থাকবে, প্লাস বাকি অংশ কত? 2/5। ঠিক আছে, কী হয়েছে? 10% ক্ষতিতে, ক্ষতির জন্য এখানে এটা -10 হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালু কত বেরোচ্ছে? আমরা কাটাকাটি করে দিই, 3 আর এখানে -2। ঠিক আছে, তাহলে 3 × 3 = 9 আর এটা -4। তাহলে পি এর ভ্যালু এখানে দেখো তোমরা কত পাচ্ছ? 5%। আর এটার ভ্যালু কি আসছে? পজিটিভ আসছে, মানে এটা লাভ হচ্ছে। তাহলে পার্সেন্টেজ ভ্যালু পেয়ে গেলাম 5% লাভ হচ্ছে। সেই 5%-এর ভ্যালু দেখো দেওয়া আছে কত? 32 টাকা। কী বলা আছে এখানে? 32 টাকা লাভ। তার মানে এই 5%-এর ভ্যালু হলো আমাদের 32 টাকা। তাহলে 100% ক্রয় মূল্য বের করতে বলেছি, তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু হলো 32 × 100/5। 5 দিয়ে 100 কারো 20, তাহলে 32 × 20 গুণ করলে 640 টাকা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হলো 640 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা সহজে করে নিতে পারছি। ঠিক আছে, বোঝা গেছে? এখানে দেখো আরও অনেকগুলো প্রবলেম রয়েছে। ঠিক আছে, এই যেমন এই প্রবলেমটা, এক ব্যবসায়ী মোট আমের 5/9 অংশ 27% লাভে, বাকি অংশ 18% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 112 টাকা এখানে লাভ হয়েছে। তাহলে সেমভাবে তোমরা এখানে বের করে নেবে পি এর ভ্যালু। পি এর ভ্যালু যেটা পাবে সেটাই হবে 112 টাকার ইকুইভ্যালেন্ট। তাহলে 100%-এর ভ্যালু তোমাদের বের করতে হবে। করো, তাহলে পি এর ভ্যালু কী আসবে? পি এর ভ্যালু 5/9, 27% লাভ, তাহলে ইন্টু 27। বাকি যেটা থাকলো কত? 9 ভাগের মধ্যে 5 ভাগ গেল, 4 ভাগ থাকলো, তাহলে 4/9। এটা কী বলেছে? 18% ক্ষতিতে, তাহলে -18 চলে আসবে। কাটাকাটি যদি করে দাও, 3 দিয়ে কাটবে, 9 দিয়ে এটা 2 কাটবে, তাহলে আমাদের কত আসছে? 15
এটা প্লাস মাইনাস -8, তাহলে দেখো পি এর ভ্যালু আমাদের কত আসছে 7% প্রফিট, তাহলে 7% প্রফিট। এই 7%-এর ভ্যালু দেওয়া আছে 112 টাকা, 7%-এর ভ্যালু দেওয়া আছে 112 টাকা, তাহলে 100% ভ্যালু বের করতে হবে আমাদের। তাহলে 100% ভ্যালু কত 112 × 100/7, ঠিক আছে। 7 দিয়ে যদি আমরা এটা কেটে দিই তাহলে আমাদের কত আসবে 16 আসবে, তাহলে 16 × 100 কত 1600 টাকা, ঠিক আছে। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত ছিল 1600 টাকা, অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম, এটা তোমাদের সেম প্রবলেম, সেম টাইপের সমস্ত কিছু সেম বলা আছে, তোমরা এটা নিজেরা করবে, এটাও হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। কমেন্ট করে তোমরা জানাবে অ্যান্সার, ওকে। চলো নেক্সট প্রবলেম, কি বলেছে, এক ব্যক্তি 2 টাকা মূল্যের 50টি আম কিনলো, মোট আমের অত অংশ 5% লাভে, বাকি অংশ 15% লাভে বিক্রি করে, মোটের উপর লাভের হার কত। এখানে 2 টাকা মূল্যের 50টি আম কিনলো, সেটা আমার দেখার দরকার নাই, এগুলো কোনো কাজের নেই। আমার বলা আছে মোট আমের 1/5 অংশ, তাহলে পি আমরা বের করে নেব, পি এর ভ্যালু বের করতে বলেছে, লাভের হার কত, তাহলে 1/5 কত 5% লাভে, তাহলে 5% লাভে, প্লাস বাকি অংশ কত 4/5 আসছে না, তাই বাকি অংশ কত 15% লাভে, তাহলে এখানে সবগুলো পজিটিভ সাইনই নেবে। তাহলে 5 দিয়ে 5 কাটলো 1 থাকলো, 5 দিয়ে 15 কাটলে 3 থাকলো, তাহলে টোটাল কত হচ্ছে 1 + 3 = 12, তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 13%, তাহলে ওভারঅল লাভ পার্সেন্ট কত 13%, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম, এক ব্যক্তি 3 টাকা মূল্যে 30টি কলা কিনলো, 16টি কলা 15% লাভে, বাকি কলা 30% লাভে বিক্রি করায়, মোটের উপর লাভের হার কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এখানে অংশ দেওয়া নাই, 16টি কলা, তাহলে বাকি কত 14টি কলা থাকছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কী করে নেবো, অংশ বানিয়ে নেব, কী করে পি এর ভ্যালু বের করবো, পি এর ভ্যালু, তাহলে 16টি কলা, টোটাল কলা কত 30টি, তাহলে 16/30 এটা অংশ হয়ে গেল না, 16/30 এটা অংশ হয়ে গেল, ইন্টু 15% লাভ, তাহলে +15, ঠিক আছে, প্লাস বাকি কত 14টা কলা, তাহলে 30টার মধ্যে 14/30, ঠিক আছে, এটাও বলেছে 30% লাভ, তাহলে 30 পজিটিভ সাইন নিবে, কাটাকাটি করে দাও, ঠিক আছে, 15 দিয়ে 30-এ কাটো, 2 দিয়ে 16 কাটো 8, 30 দিয়ে 30 কাটো, তাহলে পি = হচ্ছে 8 + 14, তাহলে 8 + 14 হচ্ছে আমাদের 22%, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হলো আমাদের অপশন নাম্বার বি, তাহলে আমাদের মোটের উপর লাভের হার কত 22% আমাদের লাভ হবে, ঠিক আছে। বেশ, তোমাদের এই কনসেপ্টটা তোমরা ভালো করে মনে রাখবে, তাহলে এগুলো সমাজের জন্য খুবই সহজ হয়ে যাবে প্রবলেমগুলো। এক ব্যবসায়ী মোট দ্রব্যের 3/5 অংশ 15% ক্ষতিতে, বাকি অংশ 10% লাভে বিক্রি করায় মোটের উপর 15 টাকা ক্ষতি হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এই টাইপের প্রবলেম আমরা অলরেডি করেছি, তোমরা এগুলো হোমওয়ার্ক করবে, ঠিক আছে, দেখে নিও, আগে আমরা অলরেডি করে এসেছি, কীভাবে করেছি সেটা তোমরা দেখে নিও। চলো নেক্সট প্রবলেম, এক ব্যবসায়ী মোট দ্রব্যের এত অংশ 21% ক্ষতিতে, বাকি অংশ অত % লাভে বিক্রি করে, মোটের উপর এত টাকা ক্ষতি হয়, তখন ওই দ্রব্যের মোট ক্রয় মূল্য কত আমাদের বের করতে বলেছে। এটাও আমরা করতে পারবো, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, এগুলো আমি আর করাচ্ছি না, সেম টাইপের অলরেডি আমাদের বেশ কয়েকটা করা হয়েছে। এক ব্যবসায়ী অত টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের এত অংশ অত % ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ শতকরা কত হারে বিক্রয় করলে মোটের উপর 25% লাভ হবে, এটা আমরা করছি। তা আমরা ধরলাম বাকি অংশটা আমাদের X% হারে আমাদের বিক্রি করতে হবে, এই টাইপের প্রবলেমও আমাদের করা হয়েছে, ঠিক আছে। তাহলে বাকি অংশ কত 1/5 অংশ যদি, তাহলে বাকি অংশ কত 4/5 অংশ, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি পি এর ভ্যালু দেওয়া আছে কত 25% লাভ, টোটালের উপর না, টোটালের উপর 25% লাভ, তাহলে পি এর ভ্যালু দেওয়া আছে 25% লাভ, সেই জন্য পজিটিভ সাইন নেবে।
1/5 অংশ, 1/5 অংশ এটা কী হচ্ছে 25% ক্ষতিতে, তাহলে -25। বাকি থাকলো আমাদের কত 4/5 অংশ, এটা আমরা কি বলেছে কত পার্সেন্ট হারে, তাহলে আমরা ধরলাম এটা x% হারে। লাভ হতে পারে ক্ষতি হতে পারে, এক্সের ভ্যালু যা আসবে পজিটিভ আসলে লাভ, নেগেটিভ আসলে ক্ষতি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে এটা কত 5 কেটে 25 কেটেছে, তাহলে -5, তাহলে -5 যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের কী আসছে +5, তাহলে 25 + 5 মানে 30, তাহলে 4x/5 ইকুয়াল টু আমাদের কত 30 আসছে। ঠিক আছে, তাহলে 30 যদি আসে তাহলে x ইকুয়াল টু কত আসছে, তাহলে x ইকুয়াল টু আমাদের আসছে 5 দিয়ে 30 গুণ কত 3 × 5 = 15, 15 আর বাই 4 মানে 150/4, 4 দিয়ে 150 কাটলে 75/2, 75/2 মানে হলো এক্সের ভ্যালু আমাদের কত 37.5। ঠিক আছে, পার্সেন্টেজ। তাহলে বাকি যে জিনিসটা ছিল সেটা আমাদের কত 37.5% লাভে বিক্রি হয়েছে, কারণ পজিটিভ সাইন দিয়েছে। তাহলে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। এক ব্যবসায়ী এত টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের এত অংশ 20% ক্ষতিতে বিক্রি করলে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। ঠিক আছে, আমরা অলরেডি করে ফেললাম এখনই, তো তোমরা ওইভাবেই প্রবলেমটাও সলভ করে নিও। নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। এক ব্যবসায়ী এত টাকায় চা কিনলো, মোট চায়ের এত অংশ অত % লাভে বিক্রি হলো, বাকি অংশ শতকরা কত লাভে বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে। এটাও আগের প্রবলেমটার মতোই, তোমরা এটাও হোমওয়ার্ক থাকলো করে নিও। ঠিক আছে, অ্যান্সারগুলো তোমরা কমেন্ট করে জানিও। এটা দেখো, এক ব্যবসায়ী এত টাকায় গম কিনলো, মোট গমের এত অংশ অত % লাভে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভে বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর এত % লাভ হবে। সেম প্রবলেম, তোমরা এগুলো করে নিও হোমওয়ার্ক। চলো নেক্সট প্রবলেম। এক ব্যবসায়ী এত টাকায় কিছু বই কিনে মোট বইয়ের এত অংশ অত % ক্ষতিতে বিক্রি করলো, আর বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এই টাইপের প্রবলেম অলরেডি করেছি, তোমরা সেটা করে নিও, দেখে নিও। ঠিক আছে, ইজিভাবে তোমরা করতে পারবে, কোনো লাভ বা ক্ষতি হবে না। লাভ বা ক্ষতি না হলে পি এর ভ্যালু কত 0 হবে। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা থিওরিটা আমাদের কী আছে দেখো, 0 ইকুয়াল টু 3/8, এখানে কী বলেছে 16% ক্ষতি, তাহলে -16, বাকি থাকলো 5/8, এটা কত এক্স। ঠিক আছে, এক্সের ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে কত আসছে 8, তো আমাদের কী হচ্ছে লসাগু করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 3 × 48, তাহলে 5x - 5x ইকুয়াল টু -48, সেটা এই দিক সাইডে নিয়ে চলে গেলে প্লাস পজিটিভ হয়ে যাচ্ছে +48, তাহলে x ইকুয়াল টু কত 48/5, 48/5 মানে 9.3% কী হচ্ছে এটা লাভে বিক্রি করতে হবে। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম। এক ব্যবসায়ী এত টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের এত অংশ 30% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভ বিক্রি হলো মোটের উপর লাভ বা ক্ষতি হবে না। হোমওয়ার্ক করে নিও তোমরা। ঠিক আছে, নেক্সট। এক ব্যবসায়ী এত টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের এত অংশ 6% লাভে বিক্রি করে, বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রি হলে কোনো লাভ বা ক্ষতি হবে না। এটাও হোমওয়ার্ক। ঠিক আছে, চলো। এক ব্যবসায়ী 6,000 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 7/9 অংশ 18% লাভ বিক্রি করে, বাকি কত লাভ বা কত ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর লাভ বা ক্ষতি হবে না। এর সেম টাইপের এগুলো নিয়ে এসেছি, তোমরা এগুলো করে নিও, হোমওয়ার্ক থাকলো। এটা দেখো কি বলেছে। এক ব্যক্তি কিছু লেবুর 1/3 অংশ 10% লাভে, 1/4 অংশ 15% লাভে, বাকি অংশ 12% লাভে বিক্রি করে মোটের উপর ওর কত টাকা 72.5 টাকা লাভ হলো। তার লেবুগুলির মোট ক্রয় মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে টোটাল লাভ হলো 72.5 টাকা। তাহলে আমরা এখানে লাভের আমরা থিওরি ফেলে দিব। আমাদের বলেছিলাম কী ছিল, পি ইকুয়াল টু আমাদের কী ছিল x × m%, m না
আর ধরেছিলাম 8% প্লাস ওয়াই ইন্টু এস পার্সেন্টেজ প্লাস জেড ইন্টু টি পার্সেন্টেজ, যতগুলো থাকবে পরপর চলতে থাকবে। তাহলে এখানে তিনটে পার্ট আছে, এক্স অংশ, ওয়াই অংশ আর জেড অংশ, ঠিক আছে, আর পার্সেন্ট, এস পার্সেন্ট, টি পার্সেন্ট। তাহলে আমরা যদি দেখি এখানে এক্সের ভ্যালু আমাদের কত আছে, আমরা এখানে দেখছি এক্সের ভ্যালু কত আছে, দেখো এক্সের ভ্যালু আছে 1/3, ওয়াইয়ের ভ্যালু আছে 1/4 আর জেডের ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি করি 3 আর 4-এর লসাগু কত, 12, তাহলে 12 যদি আমরা লসাগু করে নিই তাহলে 12 বানাই, তাহলে এটা 4/12, এটা হচ্ছে আমাদের 3/12, তাহলে বাকি কত থাকলো 4 3 7, তাহলে 5/12, তাহলে জেডের ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে জেডের ভ্যালু কত আছে 5/12, তাহলে আমি সবগুলো এটা করে নিলাম। এটা হলো আমাদের অংশগুলো বের করে নিলাম। তাহলে এক্সকে আমরা 1/3 না লিখে লিখব কি 4/12 লিখব, ঠিক আছে। আর ওয়াইকে 1/4 না লিখে লিখব 3/12 আর জেডকে লিখব 5/12। এটা বের করার জন্য সহজে আমরা যাতে সহজে বের করতে পারি সেই জন্য আমরা এইভাবে করে নিলাম। তাহলে পি ইকুয়াল টু কত আসবে, পি ইকুয়াল টু আসছে আমাদের পি ইকুয়াল টু এক্স কত 4/12 ইন্টু কী বলেছে 10% লাভ ইন্টু 10 প্লাস ওয়াইয়ের ভ্যালু 3/12 ইন্টু কী বলেছে 15% লাভে, 15% লাভে, তাহলে ইন্টু 15 প্লাস বাকি অংশ হলো 5/12 ইন্টু কী বলেছে 12% লাভ। তাহলে পি এর ভ্যালু আমাদের কত আসছে, আমরা যদি এখানে কাটাকাটি না করি তাহলে 40 আর এখানে 15 3 15 45 আর 5 60, তাহলে নিচে আসছে 12 আর উপরে আসে দেখো 40 প্লাস 45 প্লাস 60, ঠিক আছে। তাহলে যদি যোগ করে দেই তাহলে 145/12, ঠিক আছে, এত পার্সেন্টেজ। তাহলে পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 145/12%, ঠিক আছে। এখন এই যে এই 145/12% তার ভ্যালু হলো কত 72.2 টাকা, এই 72.5 টাকা। তাহলে 100%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি 100%-এর ভ্যালু বের করি তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100%-এর ভ্যালু আমাদের কত আসবে, তাহলে 72.5 ইন্টু 100 আর এই যে নিচে আসবে কত 145 145/12, এই 12টা তখন কী হবে উপরে চলে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা এটা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কাটাকাটি করলে আমাদের এটা কেটে যাবে, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে আমাদের এটা 29, ঠিক আছে। এবার 29 দিয়ে যদি আমরা এটা কেটে দিই তাহলে এটা আসবে 2.5, ঠিক আছে। তাহলে আমাদের এটা অ্যান্সার কত আসবে, তাহলে এটা 25 দুগুণে 50, 50 আর 5/12 60, 600 টাকা, ঠিক আছে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে লেবুগুলির মোট ক্রয় মূল্য কত টাকা ছিল, 600 টাকা। অপশন নাম্বার বি হলো আমাদের সঠিক অ্যান্সার। এটা খুব সুন্দর একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম, ঠিক আছে। তো থিওরিটা হলো আমাদের বেস থিওরি যেটা সেটা আমাদের মনে রাখতে হবে, এটার উপর ভিত্তি করে সমস্ত প্রবলেমগুলো আমরা সহজে সলভ করতে পারবো, ঠিক আছে। এগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের অটোমেটিক দেখবে স্পিড চলে আসবে। তার জন্য তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে, নিয়ে এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে 2-3 বার করে, তাহলে তোমরা দেখবে তোমাদের স্পিড অটোমেটিক চলে আসবে। নেক্সট একটা প্রবলেম আছে, দেখো কি বলেছে। এক দোকানদার কিছু পরিমাণ চিনির 1/2 অংশ 10% লাভে, 1/3 অংশ 12% ক্ষতিতে, বাকি অংশ 8% লাভে বিক্রি করে মোট 28 টাকা লাভ হলো। চিনির ক্রয়মূল্য কত টাকার ছিল সেটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো 1/2 অংশ 1/3 অংশ, তাহলে 1/2
1-এর 3, তাহলে বাকিটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, লসাগু করেছিলাম বললাম, তাহলে এটা 6 বানাবো, লসাগু কত 6, তাহলে 3/2 3/6, আর এটা হচ্ছে 2/6, আর এটা বাকি থাকলো 1/6, তাহলে বাকি অংশ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অংশগুলো আমরা লিখে নিলাম। তাহলে পি ইকুয়াল টু বের করবো, পি এর ভ্যালু কত, প্রথমেরটা কত 3/6 অংশ, তাহলে 1-এর 2 হয়ে গেল 3/6, তাহলে 3/6 ইন্টু 10% লাভ ইন্টু 10 প্লাস, এবার দেখো আমি একবারই লিখে দিচ্ছি, এটা দেখো পরেরটাতে কী আছে, ক্ষতি আছে, সেই জন্য এটা মাইনাস সাইন হয়ে যাবে। এটা ভ্যালু 2/6 ইন্টু কত 12%, পরেরটা লাভ আছে প্লাস হয়ে যাবে, তাহলে 1/6 ইন্টু 8%, তাহলে এটাই হলো আমাদের পি এর ভ্যালু। সবগুলোতে 6 কমন নাও, নিচেরগুলো তাহলে 6 চলে গেল, তাহলে 6p ইকুয়াল টু আমাদের কত 30 - 24 প্লাস আমাদের 8। তাহলে আমরা যদি দেখি 6p ইকুয়াল টু আসছে আমাদের কত, এখানে 6 আর এখানে 8 14, তাহলে পি এর ভ্যালু আসছে কত 7/3%। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম 7/3%। বোঝা গেছে? তাহলে এই প্রফিট পার্সেন্ট যেটা 7/3%, তার ভ্যালু হলো আমাদের 28 টাকা। ঠিক আছে, তাহলে 28 টাকা, এটার ভ্যালু দেওয়া হচ্ছে 28 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে আমাদের কত, তাহলে 28 ইন্টু 100/7, আর নিচে 3টা কোথায় চলে যাবে, 3টা আমাদের উপরে গুণ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে 28 কাটবে 4, তাহলে 3 4 12 ইন্টু 100, 1200 টাকা হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তাহলে চিনির ক্রয় মূল্য কত টাকা ছিল, 1200 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? তো আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই কটার প্রবলেম আমরা সলভ করলাম, খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল এটা। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমরা যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর যারা পিডিএফগুলো ডাউনলোড করতে চাও তারা টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো না, ওখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো ভালো থাকো, পরে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে।